বদনজরে আক্রান্ত হওয়ার ফলে একজন প্রবাসী কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে জানেন? কারো পরিবারে ঝামেলা দেখা দেয়, কেউ ঋণগ্রস্ত হয়, আবার কেউ অভাব অনটনের মধ্যে পড়ে। এই কারণে রোগবালাইও লেগেই থাকে। প্রবাসীরা অনেক সময় বদনজরের প্রভাবে দুর্ভোগে পড়েন। এই বদনজরের কারণে তাদের ইনকামের বরকত নষ্ট হয় এবং রিজিকে বাধা সৃষ্টি হয়। প্রবাসী ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করে চিকিৎসা নিতে চাচ্ছেন। আসলে আমি ব্যস্ততার কারণে অনলাইন রোগী দেখা সম্ভব হয় না। তারপরও অনেক ভাইয়ের অনুরোধের ফলে চিন্তা করেছি প্রবাসীদেরকে অনলাইনে সময় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারিবারিক কলহ একজন প্রবাসীর জীবনকে দুর্বিষহ করে তোলে। দেখা যায় অনেক ব্যবসায়ী ব্যক্তি থুবড়ে পড়ে, ইনকাম অনেক করলেও মনে শান্তি আসে না। এই অবস্থায় ইবাদতে মনোযোগ পুরোপুরি নষ্ট হয়ে যায়। পরিবারের সদস্যদের সাথে দূরত্ব তৈরি হয়, স্ত্রী সন্তানদের সহ্য করা কঠিন হয়ে যায়। কিছু প্রবাসী দেশে আসতে ইচ্ছুক হন না, আসলেও আবার ঝামেলা তৈরি হয়। এই সমস্যাগুলো কেবল দৈহিক নয়, মানসিক ও আত্মিকভাবে প্রভাব ফেলে। জঘন্যতম ব্যাপার হলো কেউ আবার হারামে লিপ্ত হয়ে যায়। জেনা, ব্যভিচার ও পরকীয়ায় লিপ্ত হওয়ার মতো অবস্থাও রোগীদের মাঝে আমরা দেখেছি। টাকা পয়সার বরকত একেবারে নষ্ট হয়ে যায়। ইনকাম এবং টাকা থাকলেও কোনো না কোনোভাবে খরচ হয়ে যায় বা মাস শেষে মুষ্টিবদ্ধ টাকা হাতে রাখতে পারে না। একজন প্রবাসী আমাকে বলেছেন, ছুটিতে দেশে গেলে ওনার স্ত্রীকে ওনার একেবারে ভালো লাগে না, কোনোভাবেই তিনি প্রিয়তমা স্ত্রীকে সহ্য করতে পারেন না। অথচ প্রবাসে থাকা অবস্থায় ফোনে সারাক্ষণ মহব্বত প্রকাশ করে। আরেক প্রবাসী বলেছেন, উনি বাবা মায়ের অনেক আদরের ছিলেন, কিন্তু এখন বাবা মাকে ওনার সহ্য হয় না, কোনো কারণ ছাড়া ঝামেলা সৃষ্টি হয়। আরেকজন প্রবাসী বলেছেন, এমন অসহ্য যন্ত্রণা লালন করতে করতে একদিন আত্মহত্যা করার মতো বাজে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। এখানেই শেষ না, বদনজরে আক্রান্ত হবার ফলে খাবার এবং ঘুম ঠিকঠাকভাবে হয় না, শরীর নষ্ট হয়ে যায়, কিন্তু এসব রোগ ডাক্তার বা হাসপাতালে ধরা পড়বে না। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, এই আলামতগুলো আপনার সাথে মিলে যাচ্ছে, তাই না? আসলে এই সমস্যাগুলো আপনার একার নয়, আমরা অনেক রোগীর মাঝে খুঁজে পেয়েছি। আসুন এবার খুলে বলি কেন এই সমস্যাগুলো প্রবাসীদের গ্রাস করে রেখেছে। তাহলেই খুব সহজে বুঝতে পারবেন। একজন প্রবাসীর উপর তার দেশের বাড়ির বিভিন্ন মানুষের নজর তার উপর কঠিনভাবে লেগে থাকে। আত্মীয়স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, পরিচিতজনের নজর আরো বেশি লাগে। কারণ সকলেই মনে করে একজন প্রবাসী না জানি কত ইনকাম করে ফেলতেছে। অমুকের মেয়ে বিয়ের জন্য সাহায্য চাইতে আসে প্রবাসীর কাছে, তমুকের চিকিৎসার জন্য প্রবাসীর কাছে টাকা চাইতে আসে, আবার অনেকে টাকা হালাত লাগবে এই জন্য প্রবাসীর কাছে চায়। এত এত চাহিদা একজন প্রবাসীকে আরো কঠিন নজরে আক্রান্ত করে ফেলে। ভয়ঙ্কর কথা হলো এই বদ নজরের কারণেই একজন প্রবাসী অসুস্থ এবং রিজিকে বাধাপ্রাপ্ত হয়ে থাকে। কারণ প্রবাস জীবনের বাস্তবতা কেউ দূর থেকে বুঝতে চায় না। আপনাদের এমন সমস্যা থাকলে কোনোভাবেই বিচলিত হবেন না, কারণ পবিত্র কোরআনে রয়েছে পরিপূর্ণ শেফা। রুকিয়া ও কোরআনী চিকিৎসার মাধ্যমে এই সমস্ত জিন, জাদু ও বদ নজরের প্রভাব দূর করা সম্ভব। আল্লাহর সাহায্য এবং সঠিক চিকিৎসা অবলম্বন করলেই জীবন শান্তিপূর্ণ হয়। আপনারা যারা কোরআন সুন্নাহ মোতাবেক রুকিয়া করাতে চান, তারা দয়া করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন।